ছৌ নাচের এক অন্যতম বাদ্যযন্ত্র হলো নাগরা বা ধামসা। 3 পাতের তৈরি খোলের উপরে থাকে চামড়ার ছাউনি। দুটো লাঠি দিয়ে বাজানো হয় এই বাদ্যযন্ত্রটি। ছৌ নাচ, ঝুমুর নাচ ছাড়াও আদিবাসী নাচ গানের জন্য প্রয়োজন পড়ে এই ধামসার। পুরুলিয়া শহরের সন্নিকটে কংসাবতী নদীর ধারে অবস্থিত মোটরুডি গ্রাম, সেখানে বসবাস এই নাগরা শিল্পীদের। প্রায় 3 পুরুষ ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত তারা। প্রথম যখন শুরু করেন এই শিল্পের কাজ, তখন চাহিদা তত বেশি ছিল না। পরবর্তী ক্ষেত্রে জেলা জুড়ে বেড়েছে ছৌ নৃত্যের দল, প্রয়োজন পড়েছে বাদ্যযন্ত্রের, বেড়েছে শিল্পীদের শিল্পকর্মের চাহিদা। জেলা ছাড়া অন্যান্য জেলা, এমনকি ভিন রাজ্যের মানুষজনও নাগরা কিনতে উপস্থিত হন এই মোটরুডি গ্রামে। এক কথায় বলতে গেলে উন্নত মানের নাগরা মানেই মোটরুডি গ্রামের নাগরা। আমার দাদু গেছে, আমার বাবা গেলে, আমরা করছি 3 পিঁড়ি। আচ্ছা, 3 পিঁড়ি করে চলেছেন। হ্যাঁ তো আপনার ছেলেরাও করছে? হ্যাঁ, আমার ছেলেরাও করছে, ছেলেরা বলে। তো আচ্ছা, আপনি যখন শুরু করেছিলেন এই কাজটা, হুম তখন এর থেকে আজও তো আপনি করে চলেছেন, হুম কাজের বেড়েছে? হ্যাঁ, বেড়েছে, আগের থেকে অনেক বেড়েছে। কাকা একটু একটু সোজা ভালিয়ে নাহলে। দাদু তো দেখে করছি, আমরা দাদু গেল, বাবা গেল, এবার আমরা ঠিকছি। তো মানে আপনাদের দাদুর আমলে কেমন চলেছিল আর এখন কেমন চলছে ব্যবসা? দাদুর আমলে মোটামুটি একটু কমে গেল, এখন একটু বাড়িয়ে। জেলায় তো প্রচুর ছয়ের টিম আছে, যেটা জানা যায়। মোটামুটি চলছে, সত্য মানে সত্যই বলে। তো প্রায় 6 টিম এইখান থেকেই কি কেনে? হ্যাঁ, প্রায় সবাই কিনেছিল, তবে তার মধ্যে এবারে এখন অন্য অন্য মিস্ত্রি উঠছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা সময় সবাই এসেছিল। তো পরের প্রজন্ম কি আপনার ছেলেরা কি করবে, এটা কি মনে করছেন? করে, ওরাও করে, ওরাও করছে, আপনি উৎসাহ দিচ্ছেন? হ্যাঁ, ছেলেরা ওরাও ঠেসে।